বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি এখন এই যে রান্না বান্না করব। এখানে ডিম সিদ্ধ দিয়ে দিছি, আম্মা টমেটো পেঁয়াজ কাটটা দিছে, এগুলি কাইটা রাখছে। আর এখানে যে করলা দিয়ে মাছ দিয়ে রান্না করব, ওই মাছটা ধুয়ে নিব। এখন মাছটা পরিষ্কার করে হলুদ মরিচ মাইখা রাখবো। আমার জেরি শাশুড়ি আবার রাঁধতে দিয়ে গেছে আম্মার কাছে। সেই রান্না শেষ করে তারপরে আমাদের রান্না করব। আমাদের রান্না করতে করতে লেট হয়ে গেছে। 1টা বাজে আমাদের ইলেকট্রিক চুলা, তো একটা চুলা, সেই জন্য 1টা বাজে গেছে, আজান দিয়ে দিতেছে। ওনাদের রান্না শেষ। ওনাদের জেডি শাশুড়ি ডিম বুনা করে দিছে, ভুট্টা শাক ভাজি করে দিছে আলু দিয়ে। এখন এই যে আমি রান্না শুরু করছি। এখান থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন, দেশের বাহির থেকে সবাই আমার ভিডিওটি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন আমি এই ডিমটা ভাজি করব। এখানে দিয়ে দিলাম লবণ আর কিছুটা হলুদ দিয়ে দিলাম তেলের ভিতরে দিয়ে আমরা এইভাবে ডিম ভাজি, ডিমটা ভুনা করব। আমার ভিডিওটা দেখতে থাকেন, সাথে থাকেন ভিডিওটির। এখন এই যে ডিমটা ভুনা করতেছে, ভাজতেছি। ডিমটা ভাজা হইলে আমি করব, ডিমটা ভুনা করব। কিছুটা টমেটো দিব। এখন ভাজা শেষ, ডিমটা ভাজা নিলাম। এখানে যে ডিমটা ভাজা শেষ, ডিমটা তুলে নিতেছি বাটিতে। লাল লাল করে একটু ভাজছি ডিমটা। এইভাবে লাল লাল করে ভাজলে আমার কাছে খাইতে মজা লাগে। অনেকে আছে কাঁচা ভাজা না দিয়েই রান্না ভুনা করে বা করে রান্না করে। ওইভাবে আমার কাছে ভালো লাগে না, আমি এইভাবে রান্না করি। আর আমার মোবাইলটা নষ্ট হয়ে যাইতেছে, এই জন্য আমার এই ভিডিওগুলি গোলা আসতেছে। চেষ্টা করতেছি নতুন মোবাইল আনার জন্য, দেখি পারি কি না, চেষ্টায় আছি। বাচ্চাদেরকে এখন স্কুলে ভর্তি করাইতে পারি না, ভর্তি করায় তারপর চেষ্টা করব ভালো ভালো আপনাদের সাথে ভিডিও দেওয়ার জন্য। এখানে যে পেঁয়াজ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে পেঁয়াজটা মজায় নিলাম একটু তেল দিয়ে। এখন দিয়ে দিলাম সামান্য আদা বাটা, আর আদা রসুন মিলানোই বাটা, আবার এই এক্সট্রা রসুন বাটাও দিলাম। আর দিয়ে দিলাম একটি টমেটো, একটা টমেটো দিয়ে দিছি 4 ফালি করে। টমেটো দিলে এইভাবে ভুনা করলে খুব মজা হয় ভুনাটা। এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতন, আর দিয়ে দেবো মরিচের গুঁড়া। সামান্য একটু লবণ দিব, লবণ বেশি দিব না, লবণ প্রথম দিয়েছিলাম। সামান্য একটু লবণ দিব, তারপরও লবণটা বেশি হয়ে যায় কিনা টেনশন আছি। আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর কোনো মশলা দিব না, এভাবে আমি করি। যদি জিরা থাকতো, জিরা গুঁড়া থাকতো, জিরা ফাঁকি নেই, এই জন্য জিরা দেওয়া হয়নি। এখন মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই যে কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে দিলাম। আবার মশলাটা কষায় তারপরে যে আমি ডিমটা দিয়ে দিব সাথে। আমার ভিডিওটি কেমন লাগে কমেন্টে জানাবেন। অনেক দিন ধরে কোনো ভিডিও দেই না, ডিমের রেসিপিও দেওয়া হয় না অনেক দিন ধরে। আবার নতুন শীতকালে নতুন করে একটা রেসিপি দিলাম ডিমের। আমার ভিডিওটি কেমন লাগে আপনারা সবাই কমেন্টে জানাবেন। এখন একটু এই যে এটা দিয়ে লাড়া দিয়ে নিতেছি, ভালো করে রান্না করতেছি তাড়াতাড়ি। বিকালে রাত্রে আবার আমাদের দাওয়াত আছে, সেইখানে যাব। সেই জন্য ছিলাম বাইরের বাসায়, সেখান থেকে আইসা পড়ছি কালকে রাত্রে। তাড়াতাড়ি করে থাকি নেই, আইসা পড়ছি ওইখান থেকে। এখন ডিমগুলি দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভালো করে একদম কষা কষা করে তারপর ভুনা করব। তারপর ধনিয়া পাতা দিয়ে ডিম ভুনাটা নামাই ফেলবো। এখন লাড়া যায় না, এক হাতে ক্যামেরা ধরে মোবাইল ধরে, আর এক হাতে এই ধরে, আর এই কড়াইগুলি লড়ে, অনেক লড়াচড়া করে, সেই জন্য লাড়া যায় না। এখন বাচ্চাদেরকে ডাকতেছি ওদেরকে আসার জন্য। তারপর ওরা আসছে, দিয়ে মেয়ের হাতে দিয়ে মোবাইল দিয়ে তারপরে যে আমি ভিডিওটি করছি। এখন এই তো ডিমটা কত সুন্দর লবণীয় হয়েছে না ভুনাটা, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে ডিম ভুনাটা। সবাই খাইছে, বলছে মজা হয়েছে ডিম ভুনাটা। ডিম বিশেষ করে ডিমের ঝোলটা অনেক মজা হয়েছে। এইভাবে ডিমের ভুনাটা করবেন সবাই, কইরা খায়া দেখবেন আর আমারে কমেন্টে জানাবেন কেমন লাগছে ডিম ভুনাটা। এখানে 8টা ডিম আছে, মানুষ আমরা 7 জন। একটা ডিম বেশি আছে, হঠাৎ কেউ ভাত খাইতে বসলে কেউ যদি আইসা পড়ে তখন দেওয়া লাগে, সেই জন্য। এখন এই যে ধনিয়া পাতা দিয়ে দিতাম, কাঁচি দেখাইটা ধনিয়া পাতাটা দিলাম, দিয়ে বেশিক্ষণ রাখবো না, লাড়াচাড়া দিয়ে নামাই ফেলবো। এইভাবে ধনিয়া পাতা দিয়ে সাথে সাথে লাড়া দিয়ে নামাই ফেললে ওইটা স্মেলটা সুন্দর থাকে, সেই জন্য। এখানে ডিম বোনাটা আমার শেষ।
নামায় ফেলবো কড়াইতে থেকে। নামায় তারপর আমি এই যে মাছ রান্না করব। আর পুরা রান্নাঘরটা আজকে ক্লিন করব, কালার দিব। দেওয়ালগুলি লাল হয়ে গেছে। আমার রান্নাঘর পরিষ্কার না থাকলে আমার কাছে ভালো লাগে না। এই তো ফাইনাল ডিম বোনাটা কি সুন্দর হয়েছে না। এখন এই যে মাছটা ধুয়া মশলা মাইখা রাখছিলাম, ওই মাছগুলি আমি বাইজে নিব। কড়াইতে তেল দিয়ে দিলাম, কড়াইটাকে ভালো মতন গরম করে নিছি। তারপরে তেল ছিটকে যে রান্না করছেন আম্মা যেটি শাশুড়ির জন্য, এই জন্য সরানো বলানো সব কিছু এইভাবে। এখন এই যে মাছ দিয়ে দিলাম কড়াইতে। মাছটা ভালো করে ভাজা হইলে তারপর আমি এই যে ইয়াটা দিব, করলাটা কষাবো। তো মাছ ভাজাটা সব মাছটি 5টা মাছ 6টা মাছ সেই জন্য একসাথেই দিয়ে দিছি। আবার আলাদা আলাদা 2বার ভাজবো, একবারেই ভাজি, সেই জন্য একবারেই ভাজলাম। মাছটা এই যে ভাজা হয়ে গেছে, এক ফিট উল্টাই দিব। এই তো মাছ উল্টাই দিতেছি। মাছটা উল্টানো হয়ে তারপর আমি এই যে মাছ ভাজাটা হয়ে গেলে তারপর আমি মশলা দিয়ে ইয়েটা কষাবো। ওই সময় আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে, আর ভিডিওগুলি করতে পারিনি। পরে রান্নার যতটুকু পারছি শেয়ার করছি আপনাদের সাথে। আমার ভিডিও যে যেখান থেকে দেখেন সবাই যারা সাবস্ক্রাইব করছেন তারা তো করছেনই, আর যারা সাবস্ক্রাইব করেন না তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি করে। ভিডিওটি শেয়ার করে দেবেন। এখানে যে করলা আলু আর টমেটো দিয়ে কষাই নিতেছি একসাথে। কষায় এই তো জল দিয়ে দিতেছি, জল দিয়ে দিলাম। আর এখন এই যে ধনিয়া পাতা দিয়ে দিতেছি। ধনিয়া পাতা দিয়ে তারপর মাছটি দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে বলক দিয়ে মাছ দিয়ে দিব। আমি ধনিয়া পাতা বড় বড় করে কাইটা দিই সবসময় তরকারিতে। এইভাবে দিলে আমার কাছে ভালো লাগে, সেই জন্য এইভাবে কাটি, বড় বড় করে কাইটা দিছি। এখন এই যে লাড়াচাড়া দিয়ে মাছটা দিয়ে বলক দিয়েই নামাই ফেলবো। মাছটা একটু কড়া করে বাছছি। এই মাছ কড়া করে না বাজলে কাটা কাটা লাগে, সেই জন্য এই মাছ কড়া করে বাছছি। সেই মাছ কড়া করে বাছছি। এখন এই যে তরকারিটা হয়ে গেছে, ফাইনাল লুক তরকারির। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই শেয়ার করবেন। আর যারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। রান্না হয়ে গেছে। সামনের দিকে ভিডিও দিতে পারবো, বাসায় আছি জন্য। এই তো রান্না শেষ, টেবিলে দিলাম খাবার।